আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আবারও হাজির হওয়া, সেটা হচ্ছে সারা বছর মুরগি কিন্তু ফার্মে তোলা যাবে না। অর্থাৎ সারা বছর মুরগি ব্যবসা করা যাবে না। আপনি যদি সারা বছর মুরগি ব্যবসা করতে যান, আপনাকে অনেক কৌশলী, অনেক ক্রিয়েটিভ এবং অনেক মানে আম, পরিচালনার দিক দিয়ে অনেক নিখুঁতভাবে পরিচালনা করতে হবে। তাও এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। তো আমি ম্যাক্সিমাম গড় হিসাব যেটা বলবো সেটা হচ্ছে সারা বছর কিন্তু মুরগি তোলা যাবে না। অর্থাৎ আপনাকে যদি মুরগি তুলতে হয় বা মুরগির ব্যবসায় টিকে থাকতে হয়, আপনাকে বছরে এমন এমন কিছু সময় আপনাকে বের করে নিয়ে চালান করতে হবে যে সময়গুলোতে মুরগির দামটা একটু বাড়তি থাকে। যদি লাভ যদি নাও হয় তো যাতে লস না হয়, কারণ মুরগি ব্যবসা তো এমন একটা ব্যবসা, এখানে আপনাকে অনেক সময় তো লাভ হয় না নিজের চালান যেটা আছে সেই চালান সহ টান মারে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে মুরগির আসলে চালান মানে সবসময় কী করা দরকার নেই, অর্থাৎ চালান তোলার প্রয়োজন নেই। যারা চালান তুলছেন বা তোলার ইয়া করেন, তো আমি বলবো যে বছরে কিছু সময় আছে যে সময়গুলোতে আপনি চাইলে মুরগির বাজার বাড়তি থাকে, ওই সময় আপনি মুরগির চালান করুন, তাহলে আশা করছি ভালো একটা রেজাল্ট পাবেন। তো প্রথমত বলি, যেটা আমার ধারণা মতো আসছে বা আমি যেটাকে সিলেক্ট করেছি সেটাই আপনাদেরকে জানাবো যে শবে বরাত শবে বরাত থেকে শুরু করে, অর্থাৎ আপনি এমন একটা চালান করবেন যেটা শবে বরাতের আগের দিন উঠে। এভাবে হিসাব করবেন, শবে বরাতের 1 মাস আগ থেকে হিসাব করবেন, চালান তুলবেন যাতে শবে বরাতের আগের দিন উঠে। এরপর হচ্ছে শবে বরাত থেকে শুরু করে কোরবানির ঈদের 20 দিন আগ পর্যন্ত। আমি আবার বলছি, এর মধ্যে কি আছে? শবে বরাত আছে, প্রথম রমজান আছে, তারপরে রোজা 20টা থেকে প্রচুর পরিমাণে মুরগির দাম বাড়া শুরু হয়। এরপর হচ্ছে ঈদের পর থেকে মিনিমাম ঈদের 2 সপ্তাহ পরে প্রচুর হাই লেভেলে থাকে, মুরগির দাম হাইস্ট থাকে। এরপরে মানে টোটালি এ টু জেড অনেকগুলো বিষয় আপনার থাকে, যে এখানে আপনি টোটাল ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারবেন। তো টোটালি মোট কথা হচ্ছে, একটা বছর যে 12 মাস, আপনাকে 12 মাস মুরগি লালন পালন করা যাবে না। আপনি যদি 12 মাস মুরগি লালন পালন করতে যান, তাহলে এই ক্ষেত্রে ডাল সিজনগুলো যখন আপনার সাথে অ্যাড হয়ে যাবে, তখন ওই যেগুলো প্রফিট করছেন সেগুলা উল্টো চলে যাবে। উল্টো আপনার পুঁজিশো যাওয়ার চান্স আছে। ওই গত 2-1 দিন আগে একটা ভিডিও করেছিলাম, যেখানে একজন ব্যক্তি কমেন্ট করেছিলেন যে ভাই, বছরে যে মানে যতগুলো চালান করি, বছরে যদি আমি 7-8টা চালান করি, বছরে 7-8টা চালানের মধ্যে দেখবেন 2 চালানে লাভ হলে 4 চালানে লস হয়। তাহলে লাভ যেগুলো সেগুলো তো গেছে ওই উল্টো আর পুঁজি নিয়ে টানা হেসরা। তো যাই হোক, আমাদেরকে ব্রয়লার ব্যবসাটা একটু ক্রিয়েটিভভাবে, একটু সেন্সিটিভভাবে আমাদেরকে করতে হবে। অনেকগুলো বিষয় রাখতে হবে, কখন মুরগি উঠাইতে হবে, কখন বিক্রি করলে দাম বেশিটা পাবো, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে বছরে কোন কোন সময়গুলো আপনারা মুরগি তুলবেন ফার্মে, যাতে সেখানে আপনাদের প্রফিটের মার্জিনটা একটু ভালো থাকে। ভালো থাকবেন সবাই।